কান্নার অনেক রং, যার অন্তত দুটি রং গত ৩ দিন দেখেছে ফুটবল বিশ্ব। নেইমার ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পর গতকাল কাঁদলেন লিওনেল মেসিও। নেইমার ও রোনালদোর কান্না ছিল হৃদয় ভাঙার, আর মেসি কাঁদলেন ঘুরে দাঁড়ানোর আনন্দে। খাদের কিনারা থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর মেসির দু চোখ যেন বাঁধ ভেঙেছে। শেষ কবে মেসিকে এভাবে কাঁদতে দেখেছিল কেউ? রেফারির শেষ বাঁশি বাজতেই আর নিজেকে সামলাতে পারেননি মেসি। মাঠের মধ্যেই দুই হাতে মুখ ঢেকে কেঁদে ফেলেন আর্জেন্টাইন অধিনায়ক। কিছুক্ষণ পর সতীর্থরা তাকে জড়িয়ে ধরেন, কাঁধে তুলে উদযাপন করেন। আটলান্টার মার্সিডিস বেঞ্জ স্টেডিয়ামের সেই আবেগঘন মুহূর্তের কারণ জানিয়েছেন মেসি। তিনি বলেন, ম্যাচ শেষে আমার কান্নাটা ছিল সেই জমে থাকা আবেগের প্রকাশ। আমরা এখনোই এই বিশ্বকাপ থেকে বিদায় নিতে চাইনি। আমাদের বিশ্বাস ছিল আমরা আরও অনেক দূর যাওয়ার সামর্থ্য রাখি। ঈশ্বরকে ধন্যবাদ, শেষ পর্যন্ত সেটা প্রমাণ করতে পেরেছি। দ্বিতীয়ার্ধে লাউতারো মার্টিনেস মাঠে নামার পর মেসিকে মাঝ মাঠ ছেড়ে ডান প্রান্তে খেলতে দেখা যায়। কোচ লিওনেল স্কালোনিও সেই কৌশল নিয়ে মেসিকে বলেন, মিশর মাঝ মাঠে অনেক খেলোয়াড় নিয়ে খেলছিল, তাই মাঝখানে জায়গা পাওয়া কঠিন হয়ে যাচ্ছিল। লাউতারো মাঠে নামার পর বক্সে দুজন স্ট্রাইকার ছিল, তাই আমি ডান দিক থেকে সরে গিয়ে জায়গা বের করার চেষ্টা করি। আমার মনে হয় পরিকল্পনাটা কাজে লেগেছে। সেখান থেকেই রোমেরোর প্রথম গোলের আক্রমণ তৈরি হয়। প্রথমার্ধটা মেসির জন্য ছিল হতাশার। তার নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন মিশরের গোলরক্ষক মুস্তাফা সুবেইর। তবে দ্বিতীয়ার্ধে সেই হতাশা কাটিয়ে তিনি আর্জেন্টিনাকে ম্যাচে ফেরান। প্রথমে রোমেরোর গোলে অ্যাসিস্ট করেন, এরপর নিজেই সমতাসূচক গোল করেন। যোগ করার সময়ে এনজো ফার্নান্দেসের জয়সূচক গোলে নিশ্চিত হয় বিশ্ব চ্যাম্পিয়নদের নাটকীয় জয়। ডেস্ক রিপোর্ট, সমকাল।